ভাই গো আমার আব্বা জানেরা, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। আমার আল্লাহ তার মনের কথা খুলে বান্দাদের বলে দিচ্ছেন, তোমরা যদি আমার জমিনে শান্তিময় বিরাজ করতে চাও, তোমরা যদি প্রকাশ্য গরুর মাংস খেতে চাও, তোমরা যদি প্রকাশ্য আমার দিন কায়েম করতে চাও, তোমরা যদি প্রকাশ্য ভাবে আমার জমিনে শান্তিময় বিরাজ করতে চাও, তোমরা যদি অমিত শাহ মোদির জুলুম অত্যাচার থেকে বাঁচতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও, কঠিনময় জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো, ওয়াতু যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো। ওয়াতিউর রাসূল, আমার নবীর অনুকরণ অনুসরণ করে চলবে, আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি তোমাদেরই বিজয় করব। বলি ইনশাআল্লাহ, আরো জোরে সবাই মিলে আস্তে করে নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান, রাতের বেলা প্রায় ফজরের সময় কাছিয়ে আসছে। আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমার পর্দা নাসিন মায়েরা, আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলছেন, মেদিনীপুর, কেশপুর, ঘাটালের লোকেরা, রে বিশ্ব বাংলা ভারতের নর নারীরা, তোমরা যদি আমার কল্যাণময় বিজয় করতে চাও, তোমরা যদি আমার কঠিনময় আযাব গজব থেকে বাঁচতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও, তবে তোমরা আমার পবিত্র কোরআনটি খুলে দেখো। আমি আল্লাহ কুলের কথা খুলে তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, তো ভাইজান, আপনাদের জন্য তবারকের সুব্যবস্থা আছে। 4:10 ফজরের আজান, এই কথাটাই আমাকে বলা হচ্ছিল। আজানের পূর্বেই আমরা ওয়াজ, দোয়া, তবারক সমস্ত কমপ্লিট আজানের পূর্বেই হবে ইনশাআল্লাহ। এইভাবেই আমাকে মেনটেন করতে বলা হলো। আমি ওই জন্য ঘড়িটাকে ঠিক এইভাবে রেখে দিয়েছি, আর বারবার আমি 4টা করে কথা বলছি, একবার করে ঘড়ি দেখছি যেন কোনো মিস্টেক না হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুম মুবিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালো রে বিশ্বাসী
গণেরা আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানওয়ালো রে বিশ্বাসী গণেরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো রে বিশ্বের বিশ্বাসী গণেরা তোমরা যদি কল্যাণময় পেতে চাও পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও পূর্ণ ইমানদার হয়ে যাও কেন জানো রে আমার আল্লাহ বলছেন কেন জানো রে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান যেই কোনো মুহূর্তে তোমাদের শান্তির পথ থেকে অশান্তির পথে পাঠিয়ে দেবে জাহান্নামের ভিতর থেকে জান্নাতের ভিতর থেকে বার করে জাহান্নামে পাঠিয়ে দেবে তার নাম হলো ইবলিস শয়তান আমি আল্লাহ তোমাদের বলি গো রে আমার বান্দারা রে আমার বান্দিরা আমার দয়া ময়া ভালোবাসা দিয়ে আমি তোমাদের বলি রে বিশ্ব জগতের নর নারীরা তোমরা আমার রহমতের দরওয়াজা থেকে বঞ্চিত না হয়ে তোমরা শয়তান থেকে দূরে সরে যাও শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন নারায়ে তাকবীর একবার আল্লাহকে ডেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়ার সাগর নবীজিকে দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না বিনা দোষে নিষ্ঠুরেরা বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা কত পাথর মারে সেই দিন কত পাথর মারে সেই দিন দয়ার নবীর বদনে একটু জায়গা বাঁচিল না একটু জায়গা বাঁচিল না পাথরের ওই আঘাতে শত শত কাফের ছিল ও শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন একই জনা সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আমার পর্দা নাসিন মায়েরা শুনে যান রাতের বেলা বিদায় কালে হাত দুটি জড়িয়ে বলি ভাই বর্তমান দিনের টেনশন করে লাভ নাই টেনশন যদি করতেই হয় ভাবনা যদি ভাবতেই হয় শেষ কথাটি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধু শেষ কথাটি বলে
থেকে বিদায় নিচ্ছি। শেষ কথাটি বলে আপনাদের কাছে বিদায় নি। ভাই গো, হাত দুটি জড়িয়ে বলি, মাথায় হাতে রেখে বলি, গায়ে হাত বুলিয়ে বলি, বন্ধু বর্তমান দুনিয়ার টেনশন করে কোনো লাভ নেই। এই দুনিয়ায় টেনশন করে আপনার কোনো লাভ হবে না। কেন? এর দায়িত্ব যেন আমার আল্লাহর, তার বান্দার দায়িত্ব আমার আল্লাহর, তার জমিনের সুরক্ষার দায়িত্ব আমার আল্লাহর। কিন্তু আমার আল্লাহ বান্দার যা দায়িত্ব দিয়েছে রে, সেই দায়িত্বর চিন্তা করো। আমার আল্লাহ বলেন, এই চিন্তা ভাবনা করে তোদের কোনো লাভ নাই। চিন্তা যদি করতেই হয়, ভাবনা যদি ভাবতেই হয়, চিন্তা যদি করতেই হয়, ভাবনা যদি ভাবতেই হয়, তবে ওই জায়গার ভাবনা ভাবুন। সেই জায়গাটির নাম কি রে? সেই জায়গাটির নাম হলো জাহান্নাম। যেখানে আপনার মৃত্যু হবে না, যেখানে আপনার কেউ মেরে দেবে না, যেখানে এনআরসি হবে না। হবে? এনআরসি হবে? যেখানে আপনার কোনো মৃত্যু হবে না, যেখানে আপনাকে কেউ মেরে দেওয়ার মতো থাকবে না, যেখানে এনআরসি হবে না, যেখানে ছোট বড় বাছাই করা হবে না, সেই জায়গাটির নাম কি রে? সেই জায়গাটির নাম হলো জাহান্নাম। ওই জাহান্নাম এমনই এক খাতারনাকময় জায়গা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে ঈমানদারেরা, তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধু পরিবারদের বাঁচাও নারা আমার ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। তুমি বাঁচো এবং তোমার পরিবারদের বাঁচাও। এই ব্যাপারে আমার আল্লাহ বান্দার কাছে মুখ খুলেছেন। কিন্তু এই দুনিয়ার ব্যাপারে বান্দারে তোদের করার থাকলে কিছু কর, এই কথা আমার আল্লাহ বলেননি। কেন? জমিনের দায়িত্ব আমার, জমিনের মানুষের দায়িত্ব আমার। মনির উদ্দিনকে খাইয়ে রাখবো না খাইয়ে রাখবো দায়িত্ব আমার। টেনশন করা তোদের দরকার নাই। টেনশন যদি করতে হয় তবে ওই কঠিনময়ী জাহান্নামের টেনশন করুন। যেই জাহান্নামে তোরে কেউ মেরে দেবে না, যেই জাহান্নামে তোর মৃত্যু হবে না, যেই জাহান্নামে তোর কোনো এনআরসি হবে না, যেই জাহান্নাম এমন এক কঠিনময় খতরনাকময় জাহান্নাম। মা গো, এই জাহান্নাম যেন আল্লাহর নবী দেখে আসলেন। সুবহানাল্লাহ। যেই জাহান্নাম আল্লাহর রাসূল নিজের চোখে, নিজের চোখ দিয়ে জাহান্নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এমনকি জিবরাইল জাহান্নামের গেটটা খুলে দিয়ে রাসূলকে জাহান্নামীদের দেখালেন। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নামের গেটটা জিবরাইল খুলে দিল, আর দরওয়াজাতে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সমস্ত জাহান্নামী নরনারীদের দেখে আসলেন। এক শ্রেণীর মহিলাদের দেখা যায়, রাসূল বলছেন, আমাকে যখন জিবরাইল জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, আমাকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়া হলো, জাহান্নামের পাশাপাশি নিয়ে যাওয়া হলো, জাহান্নামের দরওয়াজাটা খুলে দেওয়া হলো। জাহান্নামের দরওয়াজাটা খুলে দেখা যায় কিছু শ্রেণীর মহিলাদেরকে দুইটা হাত, দুইটা পা, দুইটা হাত, দুইটা পা এক গুটিতে করে বুকের সুতে বেঁধে পাছার ভিতর দিয়ে ঘাড়ের উপর দিয়ে দড়িটা বেঁধে লাড্ডুর মতো করে এমন করে, এই যে দেখছেন মোবাইলটা যেমন ঝুলানো, এমন করে করে ঝুলিয়ে ঝুলিয়ে টেঙে টেঙে রেখেছে। আর নিচে থেকে আগুনের তাপ দেওয়া হয়। নাউজুবিল্লাহ। ওই মহিলাগুলি
ভাইজান, আমার পর্দা নাসিন মায়েরা, নারীরা অতি তাড়াতাড়ি জান্নাতে যাবে, কিন্তু জাহান্নামে আবার নারীদের বেশি দেখা যায়। আল্লাহর রাসূল বলছে, আমাকে জিবরাইল জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, তো জাহান্নামে দেখলাম প্রায় কয়েকশো কোটি জাহান্নামী, তার মধ্যে অল্প কিছু পুরুষ দেখা যায়, বাকি যেন মহিলারা। নারীদেরকে বেশি দেখতে পেলাম, কিন্তু আবার ওদের জান্নাতে যেতে গেলে ওরা খুব তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। ওদের ভাই জলসা করতে গেলে যেমন কিছু জিনিস লাগে, কি লাগে? বক্তা লাগে, শ্রোতা লাগে, মাইক লাগে, প্যান্ডেল লাগে, লাইটিং লাগে, মোটামুটি 5টা। তো নারীরা, মহিলারা জান্নাতে গেলে মাত্র 4টা জিনিস লাগে ওদের। জান্নাতে যেতে গেলে মাত্র 4টা জিনিস লাগবে ওদেরকে। কিন্তু একজন পুরুষ যদি বলে আমি জান্নাতে যাব, তাকে অনেক কিছু লাগবে, প্রায় 132টার মতো তাকে লাগবে, তবে একজন পুরুষ জান্নাতে যেতে পারবে। কিন্তু একজন মহিলা মাত্র 4টা জিনিস যদি ওর স্ট্রং থাকে, তবে সে আল্লাহর জান্নাতি। জোরে বলি, তবে কি কি 4টা? আমার কবি বলছেন, ওগো মাতা, ওগো খালা, ওগো আমারি বোন, তোমাদেরই কিছু কথা শুনেন দিয়া মন। যে নারী পাঞ্জিগানা, যে নারী পাঞ্জিগানা নামাজ পড়িবে, যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে। কটা হলো? আর যে নারী ইজ্জতের, যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। কটা হলো? কটা? এই 4টা জিনিস যদি নারীদের স্ট্রং থাকে, ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে যেতে গেলে যত কিছু লাগবে আমরা কে, কিন্তু আবার জাহান্নামে যে আল্লাহর রাসূল ওদেরকেই বেশি দেখে আসলেন। সবকে উল্টো করে বেঁধে বেঁধে ঘুঘু ফান দিয়ে, কোন ফান? ঘুঘু ফান। 2টা পা পাছার মধ্যে ভরে একদম চেপে এরকম করে 2টা হাত আর 2টা পাকে এক করে বেঁধে পাছার তল দিয়ে রসা দিয়ে এই করে এই এরকম করে ঝুলিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন? আর নিচে থেকে আগুনের তাপ, আর খালি ওয়া ওয়া এরপর চাচাচ্ছে। আল্লাহর রাসূল স্বয়ং জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিকট আওয়াজ করে চিল্লায়, ও ও, বিকট আওয়াজ, চিৎকারের ঠেলায় জাহান্নামীরা সহ্য করতে পারে না, জাহান্নামীরা সহ্য করতে পারে না। আরেক আযাব, এক তো মানে দেখি আগুনের জ্বালানি, এক তো ফারিস্তার পেদানি, দ্বিতীয়তে ওদের আবার চাচনি। জাহান্নামীরা বিকল্প হয়ে গেল, আল্লাহ বাঁচাও, আর না তো মেরে দাও, আল্লাহ বাঁচাও, আর না তো মেরে দাও। আর সহ্য হয় না। আমার আল্লাহ বলে, হোয়াট কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর মারব না, আর মরণ হবে না। তোরা মৃত্যু ছিলি, মৃত্যুর
পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, আর তোদের মারব না। যতই মৃত্যু কামনা কর রে, মৃত্যু তোরে আর দর্শন করবে না। সুবহানাল্লাহ। আর মরবি না, শুধু চলবে প্যাদানি। কি চলবে? খালি প্যাদানি চলবে। আর বাস, আর লাভ নাই। হ্যাঁ, ওই দিলীপ ঘোষকে আর মোদিকে আর মোদির চাচাকে ডেকে আর কোনো কাজ হবে না। বলে এই দল করি আর ওই দল করি আর ওই দল করি, আর দলাদলি আর কোনো চাক্কা চলবে না। চাক্কা শেষ। এখনই যা পারেন ঘুরিয়ে এলেন, চাকা ঘোরার টাইম এখনই আছে। এখনো বেঁচে আছেন, মরে যাননি। এখনো বেঁচে আছেন, মরে যাননি। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ অতি দয়ালু, দয়ার ভান্ডার। আমার আল্লাহ বলেন, বান্দারে তোরা যদি আমারে একবার ডাক দিস, আমি আল্লাহ তোদের ডাকে বারবার সাড়া দিই। সুবহানাল্লাহ। এখনো সময় আছে, এখনো মরে যাননি বাজান, এখনো মরে যাওনি মা। একটু সচেতন হয়ে যান, একটু সচেতন হয়ে যান। তো ভাইজান, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা বলতে চাইছিলাম, বলার মেন উদ্দেশ্যটা হলো যে আমরা বর্তমান এই দুনিয়ার টেনশন করে আমাদের কোনো লাভ নেই। এর ভালো মন্দ আমরা যদি সঠিক পথে চলি, আল্লাহ আমাদের সুরক্ষা করবে, সেহেতু টেনশন করে লাভ নেই। এক নম্বর। দ্বিতীয় নম্বর আলোচনার মধ্যে বেরিয়ে আসলো, টেনশন যদি করতেই হয় তবে ওই জাহান্নামের আগুন থেকে আমাদের কিভাবে বাঁচতে হবে সেই টেনশন আমাদের করতে হবে। বর্তমান টেনশন আমার আল্লাহর, পরকালের টেনশনের দায়িত্ব আমার। সেহেতু আমরা ওইখানকার টেনশন করব। আল্লাহ আমাদের এই দুনিয়াতে কেমন করে শান্তি সুষ্ঠুভাবে মোদির লোকের হাত থেকে বাঁচিয়ে নিরাপত্তা করে আমাদের বিজয় করে রাখবেন, সেটা আমার আল্লাহর দায়িত্ব। কেন আল্লাহর সাহায্য যদি আল্লাহর জমিনে নেমে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই সেই সাহায্যকে ঠেকে দিতে পারে। পারবে? জোরে বলি পারবে? সামান্য পাখির ছোট ছোট পাথর, একটা পাখির ঠোঁটে কত বড় পাথর আসতে পারে বাজার? ও ভাই, পাখির ঠোঁটে কত বড় পাথর আসতে পারে? এতটুকুন। এই পাখির এই পাথরে, এক একটা পাথরে এক একটা কাফেরকে বিদায় করে দিয়েছে আল্লাহ। যেই দিন কাবা শরীফ ভেঙে গুটিয়ে দেওয়ার জন্য আবু জেহেলের লোকেরা চতুর্দিক থেকে কাবা শরীফ ঘেরলো, আমার আল্লাহ দেখলেন এরা তো সংখ্যায় খুবই কম, মাত্র 2%, 1%। আমার ঘর আমাকেই বাঁচাতে হবে, এদের তো সংখ্যা খুবই কম, এরা তো পারবে না। আমার আল্লাহ বলে দিলেন, বান্দারে তোরা আপন আপন ঘরে বসে থাক, খবরদার বের হোস না। আমি আমার ঘর কেমন করে আমার মাখলুক দিয়ে বাঁচাচ্ছি। আমার আল্লাহ তার অন্য এক মাখলুক আবাবিল পাখিকে বলে দিল, পাখিরা রে তোরা আমার তৈরি, আমার জমিনে খাস, আমার জমিনে উড়িস। আমি আল্লাহ তোদের বলি রে, যা আমার ঘর বাঁচা। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। সেই আবাবিল পাখিরা চতুর্দিক থেকে ঠোঁটে পাথর নিয়ে কাবা শরীফের চতুর্দিকে ঘেরোয়া করে ফেললো। আই কাফের বেদিনের দলেরা, এক পেদানিতে তোদের পেদিয়ে দেব। ভাই গো, একটা করে পাথর উপর থেকে ফেলে আর যার মাথার উপরে পরে পাছা দিয়ে বেরিয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা পাথর মাথায় পড়লে পাছা দিয়ে পথ দিয়ে বেরিয়ে ও সাথে সাথেই মারা যায়। এক পাথরে মেরে দিয়েছে।
একজনকে মক্কার মাটি থেকে ফিরে যেতে দেয় নাই। এরা দেখলো ব্যাপার তো খুবই খারাপ, জান আর বাঁচবে না। এবার কাবা শরীফ ছেড়ে পালিয়ে গেল, আমার আল্লাহর ঘর সুরক্ষা হয়ে গেল। সরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আল্লাহর শক্তির কাছে মানুষের শক্তি কাজে লাগবো, লাগবে লাগবে না। যাই বা হোক, আমি এখন আপনাদের কাছে আর কথা বলি না। এখন 3:32 আপনারা জানেন, আপনারা আমার দুয়ার পাগল, এবং দোয়া করতে মোটামুটি 10-12 মিনিট লেগে যাবে। তবারক নিতে হবে, আজান, এর মধ্যে আজানের পূর্বেই সব কমপ্লিট। সেহেতু যারা আমার দোয়া নেবেন, আমি এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে যাহা কিছু বললাম, আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, আমাকে ছেলে এবং বন্ধু মনে করে ক্ষমা করবেন। নাম্বার 1। নাম্বার 2, আলোচনার মাধ্যমে আলোচনা। এই ছেলেগুলো কোথায় গো? এই যে ছেলেটা আমাকে ওই যে কালো পাঞ্জাবি, তুমি ভাই একটু করো তো খোকা, ওই যে রফিক ভাইকে, হ্যাঁ রফিক ভাইকে আর ড্রাইভারকে, ওদেরকে তুলে গাড়িটা এখানে কোথায় আছে এখানে পাশে লাগাতে বলো। মানে আমি লেবেই গাড়িতে বসেই বেরিয়ে যাব। 12 মিনিট। আচ্ছা, মৃত্যু শেখ শামশেদ, আমার ভাইজান শেখ গিয়াসউদ্দিন, এনারা এই জায়গাটা দিয়ে তিনারা আল্লাহর জমিন থেকে বিদায় নিয়েছে। তাই ওনাদের জন্য আমাদের একটু খাস দোয়া হবে। এটা একদম হ্যাঁ। কি হচ্ছে? 4টার পরে দোয়া হয়, এদিকে দোয়া চলবে আর ওইদিকে আজান চলবে।